আসসালামু আলাইকুম। আজ রমাজান মাসের তৃতীয় রোজা। আজকের বিষয় রোজাদার ব্যক্তিদের ঈমান আমলের মাপকাঠি, অর্থাৎ আমরা যারা রোজা পালন করছি তাদের ঈমান আমলের মাপকাঠি নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন জিনিস মাপার বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে। এখন প্রশ্ন হলো যে ঈমান আমল মাপার মাপকাঠি কি? যেমন থার্মোমিটার দিয়ে আমরা জ্বরের তাপমাত্রা মেপে থাকি। সেই উদাহরণস্বরূপ যে ঈমান আমল মাপার মাপকাঠি কি, আমার হাতে যে কোরআন মাজিদটি দেখছেন, এই কোরআন বলতে পঠিত গ্রন্থ, এটা গবেষণা সমৃদ্ধ কেতাব। এই কোরআন মাজিদে এমন একটি সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরা আসর। এই সূরা আসর দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমরা আমাদের ঈমান আমলের মাপকাঠি আমরা এখানে তুলে ধরব ইনশাআল্লাহ। এটা হচ্ছে সূরা আসরের চিত্র। এখানে 3টি আয়াত আছে। প্রথম আয়াতটি হচ্ছে ওয়াল আসর, সময়ের কসম বা যুগের কসম। সময় বা যুগ একটা মূল্যবান বিষয়। এই মূল্যবান বিষয়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন। এখন প্রশ্ন হলো, এমন কি কথা বলবেন যে প্রথমেই কসম খেয়ে বলতে চাইছেন? আল্লাহ তাআলা এমন কি আমাদের কথা শোনাবেন যে প্রথম বাক্যটাই হচ্ছে ওয়াল আস, সময়ের কসম, কসম করে বলতে চাইছেন? কথাটা কি এমন গুরুত্বপূর্ণ? কথাটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এই বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটির মতো মানুষ, এই সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হলো যে এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি? 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান রাখে, ওয়া আমিলুস সালিহা, যারা সৎ আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে হকের দিকে দাওয়াত দেয়, আহ্বান করে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা হকের দিকে তাকিদ করে, ধৈর্যের দিকে মানুষকে আহ্বান করে, তাকিদ করে। তো এই 4টা গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে সেই ক্ষতি থেকে বাঁচবে। এখন বিষয় হলো যে 4টা বিষয়টা কি, আবার বলি। প্রথম ধাপ হচ্ছে ঈমান, দ্বিতীয় ধাপ আমল, তৃতীয় ধাপ হচ্ছে দাওয়াত, চতুর্থ ধাপ হচ্ছে ধৈর্য। এখন এই ধাপগুলো আমরা এখন বিশ্লেষণ করতে চলেছি। যে মুসলিম সোসাইটিতে 4 ক্যাটাগরির আমরা মুসলিম দেখতে পাই। একটা হচ্ছে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি। এবারে প্রশ্ন হলো যে আমরা কোন ক্যাটাগরির মুসলিমে পড়ছি, আমি বা আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছি, সেটা এখানে একটা চিত্র আকারে আপনাদের সম্মুখে তুলে ধরব। ডি ক্যাটাগরি থেকে শুরু করছি। ডি ক্যাটাগরি মুসলিম ঈমান রাখে কিন্তু দুর্ভাগ্য সে আমল করে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে কিন্তু বাস্তবে সে রূপ দেয় না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই যে রমজান মাস চলছে, রমজান মাসে রোজা রাখে না, অর্থাৎ তার মধ্যে আমল না থাকার কারণে সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, সে ক্ষতি থেকে বাঁচবে না। তাহলে ডি ক্যাটাগরির লোক আমলের অভাবে সে ক্ষতিগ্রস্ত। এবারে আসছি সি ক্যাটাগরির লোক, ঈমান আছে প্লাস আমল আছে, অর্থাৎ সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এখন রমজান মাসে যথাযথভাবে রোজা রাখছে, কিন্তু তার মধ্যে দাওয়াত নেই। যারা রোজা করছে না, এই রমজান মাসে যারা রোজা করছে না, নামাজ পড়ছে না, তাদের প্রতি দাওয়াত, আহ্বান, সেই দাওয়াতটা তার মধ্যে নেই। এই দাওয়াত না থাকার কারণে সেও ক্ষতিগ্রস্ত। অর্থাৎ নিজে ঈমান রাখছি, নিজে আমল করছি, কিন্তু অপরকে ইনভাইট করছি না, মোটিভেট করছি না, দাওয়াত দিচ্ছি না। এই দাওয়াত না দেওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত। তাহলে সি ক্যাটাগরির লোকও ক্ষতিগ্রস্ত। বি ক্যাটাগরির লোক ঈমান রাখছে, আমল করছে, তার মধ্যে দাওয়াতও দিচ্ছে, কিন্তু তার মধ্যে ধৈর্য নেই, অধৈর্য হয়ে যায়। অনেক সময় আমরা দেখে থাকি যে অনেকেই বলে যে দীর্ঘদিন ধরে লোককে বুঝিয়েছি, এরপর আমি সফলতা পাইনি, তারপরে অফ করে দিয়েছি,
আমি বন্ধ করে দিয়েছি। এই ধরনের মানসিকতা, মাইন্ডসেট আমরা অনেকের মধ্যে দেখে থাকি। তাহলে এখানে সে ঈমান রাখছে, আমল করছে, দাওয়াত দিছে, কিন্তু অধৈর্যের কারণে সেও ক্ষতিগ্রস্ত। এরপরে এ ক্যাটাগরির লোক ঈমান রাখছে, আমল রাখছে, দাওয়াত দিচ্ছে এবং সে ধৈর্যের সাথে আঞ্জাম চালিয়ে যাচ্ছে। তাহলে এ ক্যাটাগরির লোকই এখানে সফলকামী। এখন উদাহরণস্বরূপ আমরা এখানে ডি ক্যাটাগরির লোকের সংখ্যা যথেষ্টভাবে দেখি। সি ক্যাটাগরির লোকও এই রমজান মাসে যথেষ্টভাবে আমরা পরিলক্ষিত করছি যে ঈমান রাখছে এবং আমল করছে, কিন্তু অপরকে দাওয়াত দেয় না। একটি ছোট্ট ঘটনা আপনাদের জানাই। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন যে অমুক মহল্লা, যে সে মহল্লাটাকে তুমি ধূলিসাৎ করো, উল্টে দাও। তো জিবরিল আলাইহিস সালাম সেই মহল্লায় গভীর রাতে এসে দেখছে যে একজন ব্যক্তি সে তাহাজ্জুদ রত অবস্থাতে আছে, অর্থাৎ তাহাজ্জুদের যে নামাজ, সে নামাজরত অবস্থায় আছে। তো জিবরিল আলাইহিস সালাম তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো যে হে আল্লাহ তাআলা, ওই মহল্লা, যে মহল্লা আপনি উল্টে দিতে বলছেন, সেই মহল্লাতে একজন আবেদ লোক আছে যে তাহাজ্জুদ রত অবস্থায় আছে। আল্লাহ তাআলা হুকুম করলেন যে সেই আবেদ সহ ব্যক্তিকে উল্টে দাও। এই জন্যে যে তার মধ্যে ঈমান আছে, আমল আছে, কিন্তু দাওয়াত নেই। অর্থাৎ মানুষকে যদি আমরা দাওয়াত না দিই তাহলে বিভিন্ন বিপর্যয় আমাদের সামনে আসবে। তারপরে বি ক্যাটাগরির লোকের একজন উদ্ধৃতি আমি দিতে চাইছি, একজন নবীর উদ্ধৃতি, যে ইউনুস আলাইহিস সালাম, আমরা জানি যে অধৈর্যের কারণে তাকে মাছের পেটে যেতে হয়েছিল, শাস্তি ভোগ করতে হয়েছিল। কারণ যে সে অধৈর্য হয়েছিল কোনো এক পর্যায়ে, তাই তাকে মাছওয়ালা বলা হয়। এখানে আমাদের যে সমীক্ষা বিশ্লেষণ করতে চাইছি, এই সমীক্ষা ভিত্তিতে আমরা কে কোন পর্যায়ের অবস্থান করছি আমরা এখানে খুব সহজেই উপলব্ধি করতে পারছি ইনশাল্লাহ। আমরা যদি ডি ক্যাটাগরিতে থাকি, বা কেউ সি ক্যাটাগরিতে, বা কেউ বি ক্যাটাগরিতে, তাহলে তাদের কি করা উচিত এখানে একটা বিশ্লেষণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা কি করো, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা কি করো, উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার ইনটু ইসলাম হলি হার্টেডলি। তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। সাপোজ দ্যাট যে আমার মধ্যে ঈমান আছে, তাহলে কি করতে হবে, আমলে পরিণত করতে হবে, তারপরে সেটাকে দাওয়াতে পরিণত করতে হবে, তারপর সে ধৈর্যের সাথে আমাকে সারা জীবন আঞ্জাম চালিয়ে যেতে হবে। তাহলে কি হবে, আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব। এবং তার পরের অংশ আছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের অনুসরণ থেকে বিরত থাকতে হবে। সেটা অন্য এক সময় আলোচনা করবো ইনশাল্লাহ। ইসলামে পূর্ণ প্রবেশের জন্য একটা স্টেপ আমরা এখানে দেখালাম, যে ঈমান, আমল, দাওয়াত এবং ধৈর্য, 4টি গুণে গুণান্বিত হলেই আমরা ইসলামে পূর্ণ প্রবেশ করতে পারবো। তো ঈমানের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি। ঈমানের বৈশিষ্ট্য বা ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে ওটাই, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, তারাই তো মুমিন। তাহলে ঈমানের বিষয়টা ক্লিয়ার হলো। দ্বিতীয় বিষয় আসছি আমলের বিষয়। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি পরীক্ষার উদ্দেশ্যে। এই জন্য যে কে তোমাদের মধ্যে আহসান আমালান, কে তোমাদের মধ্যে উত্তম আমল করতে পারে। তাহলে আমাদের শুরু থেকে নিয়ে, অর্থাৎ জীবন সূচনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করার। আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ জানতে চাই যে আমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠত্ব লাভ করছে। তাহলে আমলের দিক দিয়ে আমাদের মধ্যে কম্পিটিশন থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ফাস্তাবিকুল খায়র, সৎ কাজের প্রতিযোগী হও। তাহলে আমরা সৎ আমলের কি হবে, কম্পিটিশন করব, প্রতিযোগী হব। তৃতীয়ত দাওয়াতের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে। এছাড়া আল্লাহ তাআলা বলছেন সূরা নাহল
সূরা নাহলের মধ্যে যে উদউ ইলা সাবিলে, তুমি কি করো, মানুষকে তোমার রবের দিকে রাখো। উদউ ইলা সাবিলে রব্বিকা, তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো। তিনটা প্রসেস এখানে বলা হচ্ছে, বিল হিকমা, হিকমাতের সাথে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের সাথে, অলমাওয়ে জাতিল হাসানা, এবং উত্তম পদ্ধতির সাথে, ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম বাদানুবাদ অর্থাৎ তর্কের বিতর্কের মাধ্যমে মানুষকে আল্লাহ রাস্তায় আহ্বান করো। তাহলে মানুষকে ডাকার জন্য এখানে তিনটা পথের কথা বা পদ্ধতির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে হিকমা, জ্ঞান বিজ্ঞানের যুক্তি সহকারে, আর দ্বিতীয় হচ্ছে উত্তম পদ্ধতির মাধ্যমে, আর তৃতীয় হচ্ছে বাদানুবাদ এবং তর্ক বিতর্কের মাধ্যমে হলেও মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করো। তাহলে দাওয়াতের প্রসেসিং বা গুরুত্ব এখানে আমরা বুঝলাম। তারপরে ধৈর্যের বিষয়ে আসছি। আল্লাহ তাআলা এখানে ধৈর্যের ব্যাপারে যে নসিহা করছেন, ফাসবির কামা সাবারা উলিল আজমে মিনার রাসূল, তুমি ওই রকম ধৈর্য ধারণ করো যেমন সৎ সাহসী পয়গম্বরগণ ধৈর্য ধারণ করেছে। তাহলে কেমন ধৈর্য ধারণ করেছে আর আমাদেরকে কেমন ভাবে ধৈর্য ধারণ করতে হবে, সেই ধৈর্য ধারণের কিছু নমুনা আপনাদের সম্মুখে তুলে ধরি। যে নবী ও রাসূলগণ কেমন ধৈর্য ধারণ করেছে। আইয়ুব আলাইহিস সালামের প্রায় 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, এরপরও সে এক চুল পরিমাণ অধৈর্য হননি। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এরপরও সে এক চুল পরিমাণ অধৈর্য হননি। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজেকে কুরবানি হতে প্রস্তুত ছিলেন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজেই কুরবানি হতে প্রস্তুত ছিলেন। এই কুরবানি হতে প্রস্তুত থাকাকালীন এক চুল পরিমাণ সে বিচলিত তার মধ্যে দেখা দেয়নি, অধৈর্য হননি। এরপরে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হয়ে সে ইসলাম প্রচার করেছেন, তবু এক চুল পরিমাণ অধৈর্য হননি। ইউসুফ আলাইহিস সালামকে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল, তারপর সে বিচলিত হননি, অধৈর্য হননি। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ধরে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করে গেছেন, তারপর কিছু সংখ্যক লোককে আল্লাহ রাস্তায় পেয়েছেন, এরপরও সে অধৈর্য হননি। কিন্তু আমরা কিছুদিন দাওয়াত দেওয়ার কারণে যদি লোক আমাদের পথে আল্লাহর পথে না আসে, সাড়া না দেয়, তাহলে আমরা অধৈর্য হয়ে পড়ি। সর্বোপরি সকলেই ইসলামের পথে যারা যে নবী ও রাসূলগণ দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত দিতে দিতে এক চুল পরিমাণ তারা অধৈর্য হননি, এক চুল পরিমাণ অধৈর্য হয়ে তারা বিচলিত হননি, তারা ধৈর্যের সাথে তাদের আঞ্জাম চালিয়ে গেছেন। এখন বিষয় হলো যে আল্লাহ তাআলা যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা কি করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাই আমাদের মধ্যে ঈমান, আমল, দাওয়াত এবং ধৈর্য, এই 4টি গুণে গুণান্বিত হতে হবে। উদাহরণস্বরূপ বলতে চাই যে আমার শরীরে দেখা গেল চোখ, কান, মুখ এবং হাত বা পা, এই 4টা মূল্যবান বস্তু নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে 4টা মূল্যবান শরীরের অংশ, যে কোনো 4টা অংশের মধ্যে যদি দেখা যায় যে একটা অংশ অকেজো, তাহলে আমাকে কি বলা হবে? যদি চোখ অন্ধ হয়ে যায় বা কানে না শুনতে পাই, বা মুখে কথা বলতে না পারি, তো এই ধরনের যদি আমার মধ্যে কোনো ত্রুটি থেকে যায়, তাহলে আমাকে বলা হবে হ্যান্ডিক্যাপ। অর্থাৎ 4টা বৈশিষ্ট্য উল্লেখযোগ্য শরীরের মধ্যে যদি কোনো একটা অংশ বা যে কোনো একটা অংশ নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাহলে আমাকে হ্যান্ডিক্যাপ বলা হবে। তো আল্লাহ তাআলা এখানে মূল্যবান 4টা বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে যদি কোনো একটা বিষয়ে যদি আমাদের অভাব থাকে, ঘাটতি থাকে, তাহলে আল্লাহর দরবারে আমাদের কি হবে, আমলিয়াতের দিকে হ্যান্ডিক্যাপ হয়ে হাজির হব। তাই আল্লাহ তাআলার কাছে আশা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই সকল উম্মাকে, মুসলিম উম্মাকে যেন ঈমান, আমল এবং দাওয়াতের সাথে এবং ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।